এখন আমাদের শুরু হবে এই মনুসংহিতার দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে না? এখানে হুম 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 দেখো, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, স্যার। চলো। দেখো, এখানে দ্বিতীয় অধ্যায়ে কি বলছে? দ্বিতীয় অধ্যায়ে মানে ধর্ম কি, মানে এখানে ধর্মের স্বরূপ ব্যাখ্যা করা হচ্ছে। দ্বিতীয় অধ্যায়ে ধর্ম, দ্বিতীয় অধ্যায়ে ধর্মের স্বরূপ ব্যাখ্যা করা হচ্ছে। ধর্ম কি সব বিষয়ে ব্যাখ্যা করা হচ্ছে। বলছে বিদ্ভি সেবিত সদ্ভির নিত্যম অদ্বেষ, বিদ্ভি বিদ্ভি সেবিত সদ্ভির নিত্যম অদ্বেষ রাগিভিঃ হৃদয়েনাভ্যনুজ্ঞাত হৃদয়েনাভ্যনুজ্ঞাত ইয়ো ধর্মস্তন্নিবোধতঃ। মানে ধর্ম কোনটা, যারা, যেটা বিদ্বানগণ, মানে বিদ্বানগণের দ্বারা যা সেবিত হয়, মানে বিদ্বান পুরুষ যা আচরণ করেন। ঠিক আছে, বিদ্বান পুরুষ যা আচরণ করেন সেটাই ধর্ম। তাই বিদ্ভিহি সেবিতঃ, মানে সদ্ভি, সদ্ভি মানে সৎ পুরুষ, বিদ্বান পুরুষ যা করেন, কিভাবে যা করেন, অদ্বেষ রাগিভিহি মানে দ্বেষ না করে, অদ্বেষ। ঠিক আছে, দ্বেষ মানে দ্বেষপূর্ণ না হয়ে, মানে বিনা রাগে, হুম, বিনা রাগে, বিনা অনুরাগে যা নিত্য করে থাকেন, নিত্যম যা নিত্য করে থাকেন, তাই হচ্ছে ধর্ম। তন্নিবোধত, তা এখন বোঝো, মানে তা এখন বলা হচ্ছে, তা আপনি শ্রবণ করুন। নিবোধত শ্রবণ করুন, এরকম অর্থ। বলছে কামাত মতান প্রশস্তা নচ নচ নচৈব ইহ অস্তি অকামতা কাম্যো হি বেদাধিগম কর্মযোগস্য বৈদিকঃ। কামাত মতান প্রশস্তা মানে, মানে কামাত্মতা মানে কি? কামাত্মতা মানে হচ্ছে যে, যে মানে যে যে কর্ম, ঠিক আছে, যে কর্ম করো মানে কামনাযুক্ত হয়ে, মানে কোনো ফলের অভিলাষে যে কর্ম, ঠিক আছে, ফলাভিলাষপূর্বক যে কর্ম করো,
মানে সকাম কর্ম যাকে বলা হয়, সকাম কর্ম। তাহলে কি বললাম, যে কামাত্মতা অর্থাৎ যে ফলের অভিলাষ করে, ফল চেয়ে তুমি যে কর্ম করো, সেই কর্মটা কিন্তু ন প্রশস্তা, মানে প্রশস্ত মানে প্রশংসিত, আর ন প্রশস্তা মানে নিন্দনীয়। ঠিক আছে, নিন্দনীয় মানে সকাম কর্ম। কামাত্মতা মানে সকাম কর্ম, কামাত্মতা না প্রশস্তা, অর্থাৎ সকাম কর্ম তুমি যদি করো সেটা কিন্তু ন প্রশস্তা মানে প্রশংসার যোগ্য নয়, বরঞ্চ নিন্দনীয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে কামাত্মতা না প্রশস্ত, কামাত্মতা না প্রশস্তা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। হুম, পরে কি বলছে দেখো, সংকল্প মূল কামো বৈ যজ্ঞাহ সংকল্প সম্ভবাহ। খুব ইম্পর্টেন্ট লাইন এগুলো। কামো বলতে কি, সংকল্প মূল, সংকল্প মূল কাম, মানে কি? মানে তুমি যে কোনো কর্ম করো না কেন, যে কোনো তুমি কাম্য কর্ম করো না কেন, তার পিছনে একটা সংকল্প থাকে। তুমি যে কোনো কর্ম তুমি যে কোনো কর্ম করো না কেন, তার পিছনে কি থাকে, ঠিক আছে, সেটা আহ, তার পিছনে সংকল্প থাকে। সংকল্প মানে হচ্ছে যে, ধরো আমি এটা করব, আমি এটা করব, এটা হচ্ছে সংকল্প। মানে আমি এটা করব, এটা সংকল্প। তারপরে তুমি শুরু করলে, আমি এই কাজটা করব। ধরো তুমি আজকে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করলে কাল থেকে আমি মর্নিং ওয়ার্ক করতে যাব। তাহলে ওই যে রাত্রে শুয়ে শুয়ে যখন তুমি ভাবলে, ওটা হচ্ছে সংকল্প। আর তারপরে তুমি যখন মর্নিং ওয়ার্কে গেলে তখন সেটা হচ্ছে তুমি কর্মটা করছো। এবং তুমি যে ইচ্ছা করলে, যে কর্ম করব ইচ্ছা করলে, তার সেটা তখন ঘটলো। তার মানে যে কোনো কর্ম করার আগে তোমার মনে মনে একটা সংকল্প থাকে। তাহলে সংকল্পই হচ্ছে মূল, যে কোনো কর্মের মূল হচ্ছে সংকল্প। তবে সংকল্প মূল কামহ, এবং যজ্ঞাহ সংকল্প সম্ভবাহ। যজ্ঞ সংকল্প থেকে উৎপন্ন হয়। যজ্ঞাহ সংকল্প সম্ভবাহ, যজ্ঞ কোথা থেকে উৎপন্ন হয় না, সংকল্প থেকে। যজ্ঞাহ সংকল্প সম্ভবাহ। ব্রতাহ নিয়ম ধর্মশ্চ সর্বে সংকল্পজাহ স্মৃতাহ। মানে ব্রত, নিয়ম এবং ধর্ম, এই সবগুলোই সংকল্পজাহ স্মৃতাহ, মানে এই সবগুলোই সংকল্প থেকে উৎপন্ন হয়। সংকল্প মূলঃ কামঃ, তাহলে কাম্যকর্ম সেটাও সংকল্প থেকে উৎপন্ন হয়। যজ্ঞ, যজ্ঞ সেটাও সংকল্প থেকে উৎপন্ন হয়। ব্রত, নিয়ম, ধর্ম সবই সংকল্প থেকে উৎপন্ন হয়। সবকিছুই সংকল্প থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, মানে এই এই কাম, যজ্ঞ, ব্রত, নিয়ম, ধর্ম প্রত্যেকটাই সংকল্প থেকে উৎপন্ন হয়। সংকল্প ছাড়া এরা হতে পারে না। अकामस्य क्रिया काचित् दृश्यते नेह परहिचित जद जद्धि कुरुते किंचित तत्तस्य তামসে লাগবে না। বেদোখিল ধর্ম মূলম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। বেদোখিল ধর্ম মূলম স্মৃতিশীল। এটা স্যার, হ্যাঁ বলো। এটা স্যার প্রত্যেকটা নোটেই দেয়া ছিল, বেদ অখিল হ্যাঁ, ধর্মমূলম। মানে এটা দেখি বেটার হয়, ভালো হয়। মানে সংস্কৃত শাস্ত্র মানেই সেখানে ধর্মমূলক, আর সেই ধর্মের মূল কি, বেদ। সেই ধর্মের মূল কি না, বেদ। বলছে অখিলহ বেদহ, বেদোখিলহ, মানে অখিলহ ভেদ, মানে অখিল মানে সমগ্র,
অখিল মানে সমগ্র বেদই হচ্ছে ধর্মের মূল। সমগ্র বেদই হচ্ছে ধর্মের মূল। ঠিক আছে, সমগ্র বেদই ধর্মের মূল। ঠিক আছে। আর স্মৃতিশীলে চ তদ্বিদাম, ঠিক আছে, স্মৃতিশীলে চ তদ্বিদাম। তদ্বিদাম মানে, তদ্বিদাম পদের অর্থ কি? তৎ আর বিদ, বিদ মানে বেত্তা, বিদ মানে যিনি জানেন, মানে জ্ঞানী, মানে শাস্ত্রম, শাস্ত্রম বেত্তি মানে শাস্ত্র যিনি জানেন তিনি হচ্ছেন শাস্ত্রবিদ। শাস্ত্রম বেত্তি যহ স, শাস্ত্রম বেত্তি যহ স মানে শাস্ত্র যিনি জানেন তিনি হচ্ছেন শাস্ত্রবিদ। শাস্ত্র যিনি জানেন তিনি হচ্ছেন শাস্ত্রবিদ। তাহলে তদ্বিদাম বলতে এই যে স্মৃতি, স্মৃতিশাস্ত্রবিদাম, স্মৃতিশাস্ত্র যিনি জানেন, স্মৃতিশাস্ত্রবিদাম। আর মানে তৎপদের দ্বারা, যে তৎ আছে না, তৎপদের দ্বারা স্মৃতিশাস্ত্র এবং শীল, শীল মানে আচরণ, শীল মানে আচরণ, মানে স্মৃতিশাস্ত্র অনুসারে, স্মৃতিশাস্ত্র অনুসারে যারা আচরণ করেন বা সেই স্মৃতিশাস্ত্র অনুসারী, স্মৃতিশাস্ত্র অনুসারী যে আচরণ সেইটা যিনি জানেন, এবং শ্রুতিশাস্ত্র অনুসারে, বেদ অনুসারে যে আচরণ সেইটা যিনি জানেন। তাহলে তদ্বিদাম বলতে তিনটে বিষয়কে বলা হলো। তদ্বিদাম বলতে তিনটে বিষয়কে বলা হলো কি না, শ্রুতিশাস্ত্রে উল্লিখিত যে আচরণ তার যে বিদ মানে বেত্তা মানে জ্ঞানী, স্মৃতিশাস্ত্রে যে আচরণ উল্লিখিত হয়েছে তার বেত্তা মানে সেটা যিনি জানেন, এবং স্মৃতিশাস্ত্র যিনি জানেন সেই বিদাম মানে সেই পণ্ডিতানাম আচারহ, আচরণই হচ্ছে আচরণ, আচরণটাও হচ্ছে ওই ধর্মে প্রমাণ, মানে ধর্মের মূল। ঠিক আছে, ধর্মে প্রমাণ, প্রমাণ মানে কি যে ওনারা যেটা আচরণ করবে সেটাই ঠিক, সেটাই প্রমাণ। ওনারা যেমন যেমন আচরণ করবেন সেটাই প্রমাণ, ওর বাইরে কিছু হতে পারে না। এবং আর কি বলছে, সাধুনাম আত্মতুষ্টিরেবচ, সাধুনাম আত্মনস্তুষ্টিরেবচ, এবং সাধু ব্যক্তি যারা সৎ ব্যক্তি তাদের যে আত্মতুষ্টি সন্তুষ্টি সেটাও এখানে প্রমাণ, মানে সেটাও ধর্ম। ঠিক আছে, সেটাও ধর্ম। তাহলে কি কি হলো, বেদ হচ্ছে সমস্ত ধর্মের মূল। আর যারা স্মৃতিশাস্ত্র জানেন, যারা বেদ উক্ত আচরণ জানেন এবং স্মৃতিশাস্ত্র উক্ত আচরণ জানেন, সেই বিদাম, সেই রকম পণ্ডিতানাম আচারহ অপি ধর্মে প্রমাণম, আচরণও ধর্মে প্রমাণ। এবং সাধুদের যাতে আত্মতুষ্টি হয়, সাধুরা যাতে সন্তুষ্ট হন সেটাও ধর্ম। যেমন ধরো তুমি সাধু ব্যক্তিদের নিকটে তুমি যদি কোনো অধর্মমূলক কাজ করো, তারা কি সন্তুষ্ট হবেন, খুশি হবেন না অখুশি হবেন, কোনটা? সাধু ব্যক্তিদের নিকটে তুমি যদি কোনো মানে অধর্মমূলক কর্ম করো, তাতে কি তারা সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন, কোনটা? অসন্তুষ্ট অসন্তুষ্ট হবে। হবেন। তার মানে কি, ওরা অসন্তুষ্ট হচ্ছেন মানে ওটা অধর্ম। তুমি সাধু ব্যক্তিরা যে কর্মে সন্তুষ্ট হবে সেটাই ধর্ম, এটা হচ্ছে বক্তব্য। তাই বলছে যে সাধু নাম আত্মনস্তুষ্টির এবছর, সাধু ব্যক্তিদের মন যেখানে তুষ্ট হন, সন্তুষ্ট হন, সেটাও ধর্ম, এটা হচ্ছে বক্তব্য। এইটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাথায় রাখবে 6 নম্বর শ্লোক। স্যার তদ্বিদাম বলতে শ্রুতি স্মৃতি আর একটা কি বললেন? মানে আর বেদ। শ্রুতিশাস্ত্র অনুসারে, শ্রুতিশাস্ত্র অনুসারে আচরণকারী, স্মৃতিশাস্ত্র অনুসারে আচরণকারী এবং স্মৃতিশাস্ত্র যিনি জানেন, তিনটে। আচ্ছা।
বুঝে দেখো, মনুনা মানে ভগবান মনু, মনুমুনি, মনুনা ইয়হ কশ্চিৎ ধর্ম, মনুনা ইয়হ কশ্চিৎ ধর্ম মানে মনু যেটাই বলেছেন, মানে যেটাই ধর্মরূপে উল্লেখ করেছেন, ভগবান মনু যেটাই ইয়হ কশ্চিৎ মানে মানে যেটুকুই, যেটাই, মনুনা ইয়হ কশ্চিৎ ধর্ম পরিকীর্তিত মানে ব্যাখ্যা করেছেন, মানে যে কোনো গ্রন্থে যেখানে খুশি মনু যেটাকেই ধর্মরূপে উল্লেখ করেছেন, ধর্মরূপে ব্যাখ্যা করেছেন, সর্বহ মানে সেই সবটাই, সবটাই বেদে অভিহিত, বেদে উল্লিখিত, মানে বেদে উল্লিখিত হয়েছে। তাহলে মনুনা মানে ভগবান মনু যেটাই ধর্মরূপে যে কোনো শাস্ত্র উল্লেখ করেছেন সেটাই বেদে উল্লিখিত আছে। সর্বহ মানে সেই সেই ততটাই বেদে উল্লিখিত আছে, মানে বেদের বাইরে উনি কিছু বলেননি। কারণ কি, সর্বজ্ঞানময় হি সহ, এই এই কোটেশনটা মাথায় রাখবে, সর্বজ্ঞানময় হি সহ মানে তিনি হচ্ছেন সর্বজ্ঞানময়। কে? মনু। মনু হচ্ছেন সর্বজ্ঞানময়। এই একটা ইম্পর্টেন্ট। শ্রুতিস্তু বেদ বিজ্ঞেয়, শ্রুতি বলতে কাকে বলা হয়? শ্রুতি বলতে কাকে বলা হয়? বেদ। বেদকে শ্রুতিস্তু বেদের অপর বেদ নাম শ্রুতি। বিজ্ঞেয়, শ্রুতি শাস্ত্র হচ্ছে বেদ। ধর্মশাস্ত্র, ধর্মশাস্ত্রং তু বৈ স্মৃতি, এবং ধর্মশাস্ত্র কি না, ধর্মশাস্ত্র হচ্ছে স্মৃতি, মানে ধর্মশাস্ত্রকে তুমি স্মৃতির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারো। আর শ্রুতি বলতে বেদ। শ্রুতিস্তু বেদ বিজ্ঞেয় ধর্মশাস্ত্রং, ধর্মশাস্ত্রং তু বৈ স্মৃতি তে সর্বার্থেষু অমীমাংসিয়ে তাভ্যাম ধর্মো হি নির্বভৌ। তাভ্যাম মানে ওই শ্রুতি এবং স্মৃতির থেকেই ধর্মো হি নির্বভৌ মানে ধর্ম নির্বভৌ মানে ধর্ম নিজে প্রকাশিত হয়, মানে শ্রুতি এবং স্মৃতিতে যা বলা হয় সেটাই ধর্ম। তাভ্যাম ধর্ম হি নির্বভৌ, সেখান থেকেই ধর্ম প্রতিপাদিত হয়, প্রকাশিত হয়। এই হচ্ছে বক্তব্য। তাহলে শ্রুতি বলতে কি? শ্রুতি বলতে বেদ, স্মৃতি বলতে কি? ধর্মশাস্ত্র। ইয়ো অবমন্যেত তে মূলে হেতু শাস্ত্রাশ্রয়াৎ দ্বিজঃ, ইয়োবমন্যেত তে মূলে হেতু শাস্ত্রাশ্রয়াৎ দ্বিজঃ স সাধুভির বহিষ্কার্য নাস্তিকো বেদ নিন্দকঃ। মানে কি বক্তব্য? বলছে ইয়হ দ্বিজঃ মানে যে ব্রাহ্মণ, ইয়হ দ্বিজঃ মানে যে ব্রাহ্মণ, হেতু শাস্ত্রাশ্রয়াৎ মানে হেতু শাস্ত্রাশ্রয়াৎ, হেতু শাস্ত্র মানে, ভালো করে বলুন, শোনা যায় না। হ্যাঁ দেখো শোনা যাচ্ছে এখন? ঈশা হ্যাঁ শোনা যাচ্ছে? মানে হ্যাঁ বক্তব্য স্যার। হচ্ছে ইয়ো দ্বিজহ মানে যে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ হেতু শাস্ত্রাশ্রয়াৎ, হেতু শাস্ত্র মানে এই তর্ক শাস্ত্র, মানে তর্ক বিচার ইত্যাদি করে, ইয়ো দ্বিজহ যে দ্বিজ, তর্ক বিচার শাস্ত্রকে আশ্রয় করে, মূলে অবমন্যিত, মূলে মানে কি, মূল, মূল শব্দের এখানে ক্লিবলিঙ্গ, মূলম মূলে মূলানি এরকম ধরতে হবে, মূলম মূলে মূলানি। তাহলে মূলে এখানে ক বচন হয়েছে? মূলে কোন বচন? দ্বিবচন। দ্বিবচন। বচন। ফলম ফলে ফলানি মূলম মূলে মূলানি, এখানে মূলে মানে দ্বিবচন। দ্বিবচন কাকে বোঝানো হয়েছে? শ্রুতি এবং স্মৃতি, শ্রুতি এবং স্মৃতি। মানে ইয়হ দ্বিজহ যে ব্রাহ্মণ অবমন্যেত মানে অবমাননা করেন, অবমাননা করেন কাকে? মূলে মানে শ্রুতি এবং স্মৃতি শাস্ত্রকে অবমাননা করেন। কেন? হেতু শাস্ত্রাশ্রয়াত, হেতু শাস্ত্রাশ্রয়াত অর্থাৎ যে তর্ক, তর্ক শাস্ত্রকে অবলম্বন করে, তর্ক শাস্ত্রকে অবলম্বন করে যে ব্রাহ্মণ
আহ, স্মৃতি এবং শ্রুতিকে অবমাননা করেন। সে সে হচ্ছে স স নাস্তিকঃ, সে হচ্ছে নাস্তিক। কেন? না বেদ নিন্দকঃ, তিনি বেদকে নিন্দা করেন, তিনি বেদ নিন্দুক, তিনি নাস্তিক। এবং তাকে কি করবেন? সাধুবীর বহিষ্কার্য, সাধুরা তাকে তাদের সমাজ থেকে বহিষ্কার করবেন। সাধুভীর বহিষ্কার্য, সাধুরা তাকে সমাজ থেকে বহিষ্কার করবেন। তাহলে কি হলো? ইয় অবমান্যেত তে মূলে হেতু শাস্ত্রাশ্রয়াদ দ্বিজহ স সাধুভীর বহিষ্কার্য নাস্তিকো বেদ নিন্দকঃ। বোঝা গেল পুরো শ্লোকটা? পুরো শ্লোকটা বোঝা গেল? হ্যাঁ স্যার। মূল বক্তব্য মাথায় রাখবে, নাস্তিকো বেদ নিন্দকঃ, এই পাঠটা নাস্তিকো বেদ নিন্দকঃ এটা। এরপর ধর্মের চারটে প্রমাণ আছে বা লক্ষণ বলতে পারো। ধর্মের চারটি প্রমাণ বা লক্ষণ, লক্ষণ বলতে পারো, লক্ষণ বা প্রমাণ। বেদ, এটা হচ্ছে ধর্মের একটা প্রমাণ। স্মৃতি 2, সদাচার 3, এবং আত্মনঃ প্রিয়ম মানে নিজের সন্তুষ্টি। এতৎ চতুর্বিধম প্রাহুর সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম, মানে ধর্মের চারটে লক্ষণ। ধর্মস্য লক্ষণম এতৎ চতুর্বিধম প্রাহু, মানে এই চারটি হচ্ছে ধর্মের লক্ষণ। কি কি? বেদ, স্মৃতি, সদাচার এবং আত্মনঃ প্রিয়ম, প্রিয়ম আত্মনঃ। বেদ স্মৃতি, বেদ স্মৃতি সদাচারः স্বস্য চ প্রিয়ম আত্ম। স্যার এখানে 5টা বলেছে, ওই শীল ও আত্মতুষ্টি নাকি? 5টা না 4টে হবে? আচ্ছা 5, সরি সরি। শীল, বেদ, স্মৃতি, সদাচার। না না 4টেই হবে। এতৎ চতুর্বিধম, দেখো এতৎ চতুর্বিধম, এখানে সদাচার মানেই হচ্ছে শীল। শীল মানে ব্যবহার, আচার আচরণ ব্যবহারকে শীল বলা হয়। সদাচার মানেই হচ্ছে শীল। এবং শ্লোকে যেহেতু স্পষ্ট করে বলেই দিয়েছে এতৎ চতুর্বিধম, তাহলে বঙ্গানুবাদে আমার যাওয়ার দরকার নেই। কি বললাম বোঝা গেল ঈশা? হ্যাঁ স্যার। 1 মিনিট ধরো তো। এর 4টি লক্ষণ বা প্রমাণ। বেদঃ স্মৃতিঃ সদাচারः স্বস্য বা আত্মনঃ সন্তুষ্টি, এই 4টে হচ্ছে বেদের লক্ষণ বা প্রমাণ। দেখো টিকাতেও বলেছে, টিকাতে আছে না যে এটা চতুর্বিধম সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম। হুম। অর্থকামেষু আসক্তানাম ধর্মজ্ঞানম বিধীয়তে।
অর্থ কামে কামেষু আসক্তানাম, অর্থ কামেষু আসক্তানাম ধর্মজ্ঞানম বিধীয়তে, ধর্ম জিজ্ঞাসমানানাম প্রমাণম পরমম শ্রুতিঃ। বলছে অর্থ কামেষু আসক্তানাম, মানে যারা অর্থ এবং কাম, হ্যাঁ, তাতে যারা আসক্ত নন, অর্থ কামেষু অনাসক্ত হবে, ঠিক আছে, অনাসক্ত, যারা অনাসক্ত তাদেরই ধর্মজ্ঞানম বিধীয়তে, তাদের উদ্দেশ্যেই ধর্মজ্ঞান ব্যাখ্যা করা উচিত, তাদের উদ্দেশ্যেই ধর্মজ্ঞান ব্যাখ্যা করা উচিত, ঠিক আছে। অর্থকামেষু আসক্তানাম, ঠিক আছে, যারা অর্থ এবং কাম কামেতে আসক্ত নন, হ্যাঁ, আসক্ত নন, তাদের প্রতি ধর্মজ্ঞানম বিধীয়তে। আর যারা ধর্মজ্ঞানে ইচ্ছুক, যারা কোনটা ধর্ম কোনটা অধর্ম এইরকম যারা জানতে ইচ্ছুক, তাদের কাছে প্রমাণ কি, মানে কোনটা চরম, আমার কি বলবো, প্রমাণ মানে কি, ওটাকে কি বলে, মানে চরম প্রুফ, এক্সট্রিম প্রুফ, কি বলবো, যে কোনটা কোনটা জানলে বা কার থেকে জানলে আমার কোনো আর অবিশ্বাস থাকবে না, মানে একবারে চরম বিশ্বস্ত কোনটা, ধর্ম কি, এই বিষয়ে আমি চরম বিশ্বাসযোগ্য কাকে ধরবো, বলছে প্রমাণম পরমম শ্রুতিহি, শ্রুতি মানে বেদ, মানে পরম প্রমাণ কি না, পরম প্রমাণ হচ্ছে শ্রুতি, প্রমাণম পরমম শ্রুতিহি। তাহলে কি হলো না, ধর্মম জিজ্ঞাসমানানাম, যারা ধর্ম কি, ধর্ম বিষয়ে যারা আহ, মানে কাজ করেন, তাদের কাছে পরম প্রমাণ কি না, শ্রুতি। আর কি বলছে দেখো, শ্রুতি দ্বৈধম তু যত্র স্যাৎ তত্র ধর্ম উভৌ স্মৃত উভাবপি হিতৌ ধর্ম সম্যক, লাগবে না এগুলো, উদিতে নুদিতে চৈব সময়াধ্যুষিত তথা সর্বথা বর্ততে যোগ্যম ইতিয়ম বৈদিকী শ্রুতি। এখন বলছে তুমি যজ্ঞ কখন করবে, তুমি যজ্ঞ কখন করবে, তার একটা সিম্পল একটা, মানে সাধারণ একটা দেয়া হচ্ছে, বিধান দেয়া হচ্ছে, উদিতে অনুদিতে চৈব, ঠিক আছে, উদিতে অনুদিতে চৈব, মানে সূর্য উঠলে, সূর্য ওঠার পরেও তুমি যজ্ঞ করবে, আর সূর্য ওঠার পূর্বেও তুমি যজ্ঞ করবে, ইতি ইয়ম বৈদিকী শ্রুতিহি, এটাই হচ্ছে বৈদিক ব্যাখ্যা, ইতিয়ম বৈদিকী শ্রুতিহি, মানে এটাই হচ্ছে বৈদিক ব্যাখ্যা, মানে এটাই হচ্ছে বেদের বিধান, এটাই হলো বেদের বিধান। তাহলে কি বলা হলো, উদিতে অনুদিতে চৈব, যজ্ঞ তুমি কখন কখন করবে, সূর্য ওঠার আগে বা সূর্য ওঠার পরে, মানে বা নয়, সূর্য ওঠার আগেও করবে, সূর্য ওঠার পরেও করবে, এটা ব্রাহ্মণদের জন্য এরকম বিধান দেওয়া হয়েছে, ঠিক আছে। ইতি বৈদিক শ্রুতি, এটাই বৈদিক বিধান। পরে কি বলছে, এখন বিষয় হচ্ছে, বলছে কাদের এই শাস্ত্রে অধিকার, মানে মনুপ্রবর্তিত যে শাস্ত্র, মনুসংহিতা, এই শাস্ত্রে অধিকার কাদের আছে, কারা এই শাস্ত্রে অধিকারী, মানে কে পড়তে পারে। বলছে একবারে জন্মের প্রারম্ভ থেকে, মানে গর্ভাধান থেকে, জন্মের প্রারম্ভ থেকে, গর্ভাধান থেকে একবারে মৃত্যু পর্যন্ত, তাহলে কি বললাম, মানে জন্মের প্রারম্ভ থেকে একবারে মৃত্যু পর্যন্ত, শ্মশানান্ত, হ্যাঁ, যে সমস্ত পালনীয় বিধি, সেইগুলো
যার মন্ত্রই উদিতঃ, যস্য যস্য মানে যার, মন্ত্রৈহি উদিতঃ মানে সমন্ত্রক করা হয়। সমন্ত্রক মানে একবারে যে গর্ভাধান সেখান থেকে শুরু করে মানে ওখানে প্রায় 16টা সংস্কার হয়, 16 প্রকারের সংস্কার হয়। ওই প্রত্যেকটা সংস্কার যেখানে বৈদিক মন্ত্র সহকারে করা হয়, ঠিক আছে, বৈদিক মন্ত্র সহকারে করা হয়, ওই যে সেই ব্যক্তি তস্য অস্মিন শাস্ত্রে অধিকারঃ জ্ঞেয়ঃ, তস্য মানে ওই ব্যক্তিরই এই শাস্ত্রেতে অধিকার, মানে এই শাস্ত্র অধ্যয়ন করতে পারে, শ্রবণ করতে পারে, জানতে পারে। অতএব ন অন্যস্য কস্যচিৎ, অন্য কারণ নয় কিন্তু, মানে এই মনুপ্রবর্তিত শাস্ত্র, তিনি এই শাস্ত্র কে শুনতে পারে, কে শ্রবণ করতে পারে, কে অধ্যয়ন করতে পারে? যার জন্মের আরম্ভ থেকে মানে গর্ভাধান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যিনি সমস্ত কর্মই সমন্ত্রক করে থাকেন, বিধি অনুসারে করে থাকেন, তিনি এসব করতে পারেন, শুনতে পারেন। পরে কি বলছে, এখানে ব্রহ্মাবর্ত দেশ, এখানে ব্রহ্মাবর্ত দেশ কাকে বলে? একটা বলা হয়েছে ব্রহ্মাবর্ত দেশ কাকে বলে। সরস্বতী দৃষদবত্যোঃ দেবনদ্যোর্যদনন্তরম তম দেব নির্মিতম দেশম ব্রহ্মাবর্তম প্রচক্ষতে। মানে দুটো নদী আছে, দুটো নদী আছে, কি কি নদী? একটা সরস্বতী নদী আর একটা দৃষদবতী নদী। এই সরস্বতী নদী এবং দৃষদবতী নদী, এই দুটো নদীকে বলা হয় দেব নদী। এই দুটো নদী হচ্ছে দেব নদী। এই দুটি দেবনদ্যোর যদ অনন্তরম, যদ অন্তরম, অন্তর মানে মাঝে, মানে সরস্বতী নদী এবং দৃষদবতী নদী, এই দুটো নদীকে বলা হয় দেব নদী। এই দেব নদী দুটির মাঝে যে দেশ, এই স্যার আরেকবার বলুন, শোনা যায়নি। সেই দেশটা হচ্ছে দেবতাদের দ্বারা নির্মিত এবং সেই দেশকে বলা হয় ব্রহ্মাবর্ত। তম দেব নির্মিতম দেশম ব্রহ্মাবর্তম প্রচক্ষতে। কি বললাম? সেই রকম দেশকে বলা হয় ব্রহ্মাবর্ত দেশ। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? ব্রহ্মাবর্ত দেশ কোন কোন নদীর তীরে অবস্থিত? স্যার হ্যাঁ বলো। হ্যাঁ, মানে ওই বললেন যে সরস্বতী নদী আর কি দৃশ্যবর্তী যে নদী, ওই দুই নদীর মাঝে যে দেশ রয়েছে সেটাকেই ব্রহ্মবর্ত দেশ বলে, তাই তো? হ্যাঁ, দৃশতবতী, দৃশতবতী দয়রি মূর্ধন্যস্য দয়ে বয়ে তয় দীর্ঘই, দৃশতবতী। ঈশা বোঝা গেছে? হ্যাঁ স্যার। দৃশতবতী। तस्मिन् देशे यः आचारः पारम्पर्यक्रमागतः वर्णानां सान्तरालानां स सदाचार उच्यते। তাহলে সদাচার কাকে বলে, মানে কোন দেশের আচারকে তুমি সদাচার বলে বলতে পারবে? তসমিন দেশে মানে ওই যে ব্রহ্মাবর্ত দেশে যে আচরণ করে সবাই, ব্রহ্মাবর্ত দেশে যে আচার আচরণ করে, তসমিন দেশে ইয়হ আচারহ, তসমিন দেশে ওই ব্রহ্মাবর্ত দেশে যে আচরণ, যে আচার আচরণ, পারম্পর্য ক্রমাগত, পারম্পর্য ক্রমাগত, অর্থাৎ পারম্পর্য ক্রমাগত মানে মানে পরম্পরাক্রমে, মানে পরম্পরাক্রমে যে চলেই আসছে যে আচরণ, সেই আচরণটাই হচ্ছে সদাচার। ওই যে যে বেদের যে 4টে প্রমাণ বললো না, বেদের 4টে প্রমাণ, শ্রুতি স্মৃতি সদাচার স্বস্য চ প্রিয়মাত্মনঃ এতচ্চতুর্বিধম প্রাহুর লক্ষণম সাক্ষাৎ, এতচ্চতুর্বিধম প্রাহুর সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম, এরকম বলল। তাই যে সদাচার বলতে কি বা সদাচার কোথায় হয়, বলছে সদাচার হচ্ছে ওই ব্রহ্মাবর্ত দেশে হয়।
ব্রহ্মাবর্ত নামক যে দেশ, সেখানে যে আচার আচরণ ক্রমাগত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সদাচার। আর বক্তব্য যে হুম कुरुक्षेत्रञ्च मत्स्याश्च पञ्चालाः शूरसेनकाः एष ब्रह्मर्षिदेशो वै ब्रह्मवर्तादनन्तरः। বলছে দেখো, এখানে চারটি দেশকে ব্রহ্মর্ষি দেশ বলা হয়েছে। চারটি দেশকে, চারটি স্থানকে ব্রহ্মর্ষি স্থান বা ব্রহ্মর্ষি দেশ। কি কি? কুরুক্ষেত্র, ঠিক আছে, কুরুক্ষেত্র, তারপরে হচ্ছে মৎস্য, কুরুক্ষেত্র, মৎস্য, পাঞ্চাল, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে সুরসেন। পাঞ্চাল এবং সুরসেন, এই চারটি দেশকে বলা হয়েছে ব্রহ্মর্ষি দেশ, ব্রহ্মর্ষি। এবং ওই যে ব্রহ্মাবর্ত, তার থেকে একটু গুণহীন দেশ হচ্ছে ব্রহ্মর্ষি। যে ব্রহ্মাবর্ত দেশ, তার থেকে একটু গুণহীন দেশ হচ্ছে ব্রহ্মর্ষি দেশ, খুব একটা নয়, অল্প। তাহলে কুরুক্ষেত্র, মৎস্য, পাঞ্চাল এবং সুরসেন, এই চারটি দেশকে বলা হয় ব্রহ্মর্ষি দেশ। কি বলছে? মানে বক্তব্য, ওই যে চারটি দেশ, ওই চারটি দেশের মানে মাহাত্ম্য কি, তাদের গুণবত্তা কি, ওই চারটি দেশের মাহাত্ম্য কি বা গুণবত্তা কি, তার পার্থক্য কি, বিশেষ মানে বিশিষ্টতা কি? বলছে এতদ্দেশ প্রসূতস্য সকাশাৎ অগ্রজন্মানঃ সর্বমানবাः পৃথিব্যাং সর্বমানবাः স্বম স্বম চরিত্রম শিক্ষেরন। নিজের নিজের চারিত্রিক বৈশিষ্ট্য, আচার ব্যবহার শিখবেন। এতদ্দেশ প্রসূতস্য মানে ওই যে ব্রহ্মর্ষি দেশ, সেই ব্রহ্মর্ষি দেশে যারা উৎপন্ন হয়েছে, ব্রহ্মর্ষি দেশে যারা উৎপন্ন হয়েছে, এতদ্দেশ প্রসূতানাম, কি বলছে না, এতদ্দেশে প্রসূতস্য মানে এই দেশে যারা প্রসূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, সকাশাৎ অগ্রজন্মনঃ মানে সেই মানে ওই যে কুরুক্ষেত্র, পাঞ্চাল, তারপরে আরো যেগুলো পেলাম, ওই চারটি দেশে যারা জন্মগ্রহণ করেছে, সেই অগ্রজন্মনঃ মানে সেই অগ্রজ ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের থেকে সকাশাৎ, অগ্রজ ব্রাহ্মণ, তার সকাশাৎ মানে সেই ব্রাহ্মণের থেকে সম সম চরিত্রম শিক্ষেরন, নিজের নিজের চারিত্রিক আচার আচরণীয় ব্যবহার সব শিখতে হয়। সম সম তাহলে কি হলো, সেই সর্বমানবাহা সমস্ত মানুষই ওই রকম ব্যক্তিদের থেকে আচার আচরণ শিখবেন। আচ্ছা, আর কি বলছে? আসমুদ্রাত্তু বৈ পূর্বাৎ আসমুদ্রাচ্চ পশ্চিমাৎ তয়োরেবন্তরম গির্জোর আর্যাবর্তম বিদুর বুধাহা। এরপর কি বলছে দেখো, যে আর্যাবর্ত দেশ কাকে বলে। এরে, এটা বলা হলো না, ঠিক আছে বলছি, যে আর্যাবর্ত দেশ কাকে বলে। আর্যাবর্ত দেশ কাকে বলে, কি বলছে যে আসমুদ্রাত্তু বৈ পূর্বাৎ, আসমুদ্রাত
মানে মূল বক্তব্য হচ্ছে আসমুদ্রাত্তু বৈপূর্বাৎ আসমুদ্রাচ্চ পশ্চিমাৎ আসমুদ্রাচ্চ পশ্চিমাৎ তয়োরেব অন্তরম গির্জোর আর্যাবর্তম বিদুর্বুধাহা। মানে কি বক্তব্য? হুম, দেখো আসমুদ্র মানে কি? মানে সম্পূর্ণ সমুদ্র, পূর্ণ সমুদ্র। আসমুদ্রাত্তু বৈপূর্বাৎ আসমুদ্রাচ্চ পশ্চিমাৎ তয়োরেব অন্তরম গির্জোহ। মানে তয়োহ গির্জোহ অন্তরম। গিরি শব্দ, গিরি, গিরি মানে পর্বত, তার সপ্তমীর দ্বিবচনে গির্জোহ। তয়োহ গির্জোহ অন্তরম মানে ওই দুটি পর্বতের মধ্যভাগে। তয়োহ তয়োহ গির্জোহ অন্তরম মানে ওই দুটি পর্বতের মাঝে কি আর্যাবর্তম বিদুর বুধাহা। বুধাহা নাম পণ্ডিতাহা, বুধাহা নাম পণ্ডিতাহা কি বলছে? আর্যাবর্তম বিদুর বুধাহা। তাহলে মানে বুধাহা মানে পণ্ডিতগণ, বিদুহু মানে বলে থাকেন বা জানেন। কি জানেন? না ওই দেশটাকে আর্যাবর্ত বলে জানেন। ওই দেশটাকে আর্যাবর্ত নামক দেশ বলে জানেন। কোন দেশটা? না ওই যে তয়োহ গির্জোহ অন্তরম মানে ওই দুটি পর্বতের অন্তরম মানে মাঝে। ওই দুটি পর্বতের মাঝে যে দেশটা আছে তাকে বলা হয় কি? না আর্যাবর্ত। না কোন দুটি পর্বত? না একটা হচ্ছে আসমুদ্রাত্ত পূর্বাত, পূর্ব দিকে কে আছে? পূর্ব দিকে হিমালয় আছে। আর আসমুদ্রাচ্চ পশ্চিমাত এবং পশ্চিম দিকে কে আছে? পশ্চিম দিকে না বলছে যে আসমুদ্রাত্ত পূর্বাত আসমুদ্রাত্ত পশ্চিমাত মানে পূর্ব দিকে আছে হিমালয়, পশ্চিম দিকে আছে বিন্ধ্য পর্বত। পূর্ব দিকে হিমালয়, পশ্চিম দিকে বিন্ধ্য পর্বত। এই যে এই হিমালয় এবং বিন্ধ্য পর্বত এই উভয়ের মাঝে যে দেশ, তয়োরেব অন্তরম গির্জোহ, তয়োরেবান্তরম গির্জ অর্থাৎ ওই দুটি তয়োরেব অন্তরম গির্জ মানে ওই যে হিমালয় এবং যে দেশ রয়েছে, হিমালয় এবং যে বিন্দু পর্বত, বিন্দুগিরি, তার মধ্যবর্তী যে দেশ, তার মাঝে দেশটা তাকে বলা হয় আর্যাবর্ত দেশ। হুম, দেখো বোঝা গেল এতটা? মোটামুটি এতটা বোঝা গেল? হ্যাঁ স্যার। মাথায় রাখবে 22 পর্যন্ত হলো, ঠিক আছে? স্যার মার্কিং করা পিডিএফটা দেবেন এবারে কিন্তু। হুম।